নমস্কার বন্ধুরা, বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে জমির দাগ নম্বর খতিয়ান নম্বর সার্চ করবেন এবং সার্চ করার পর সেটাকে প্রিন্ট করবেন। দেখুন, আগে যে প্রিন্ট করার প্রসেস ছিল সেই প্রসেসটাকে অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর ফলে অনেকেই হয়তো এটাকে প্রিন্ট করতে পারছে না, হতাশায় ভুগছে। তো আজকের আমি এই ভিডিওতে দুটো বিষয়কে দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর সার্চ করবেন এবং সার্চ করার পর সেটাকে প্রিন্ট আউট করবেন। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে লগ ইন করে নিতে হবে। আমি অলরেডি এটাকে লগ ইন করে রেখেছি। এরপর এখানে অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন মৌজা আইডেন্টিফিকেশন। তো এখান থেকে কোড ওয়াইজ এবং নেম ওয়াইজ, তো আপনার ক্ষেত্রে যেটি সুটেবল হবে সেটাতে ক্লিক রাখবেন। যদি নেম ওয়াইজে সুটেবল হয় তাহলে নেম ওয়াইজে ক্লিক রাখবেন, আর যদি কোড ওয়াইজে সুবিধা হয় তাহলে কোড ওয়াইজে রাখবেন। তো আমি কোড ওয়াইজে রাখবো। এরপর আমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটাকে এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবো। এরপর আমাদের যে ব্লক, সেই ব্লকটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপর মৌজা, অর্থাৎ জমিটি কোন মৌজার আন্ডারে, সেই মৌজাটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে দেখুন অপশন পেয়ে যাচ্ছি। আপনি দাগ নম্বর দিয়ে সার্চ করতে চাইছেন না খতিয়ান নম্বর দিয়ে সার্চ করতে চাইছেন। যদি দাগ নম্বর দিয়ে সার্চ করতে চান তাহলে সার্চ বাই প্লট, আর যদি খতিয়ান নম্বর দিয়ে সার্চ করতে চাইছেন তাহলে এখানে ক্লিক রাখতে হবে। ক্লিক রাখার পর এখানে আপনাকে একটি খতিয়ান নম্বর দিতে হবে। তো আমি একটা খতিয়ান নম্বর দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছি একটু সেম টু সেম একদম ফিল করব। ফিল করার পর আমরা ভিউ এই অপশনে ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে লাইভ অপশন দেখতে পাচ্ছে, অর্থাৎ খতিয়ান নম্বরটি কার নামে রয়েছে সেই নামটি দেখাচ্ছে, এবং জমির পরিমাণ কত রয়েছে এবং কতগুলো দাগের সংখ্যা আছে, সব কিছু কিন্তু এভরিথিং দেখাচ্ছে। এবার বিষয় হচ্ছে এটাকে প্রিন্ট করা। অনেকে হয়তো ঝামেলায় ভুগছে। তো প্রিন্ট করার জন্য আমরা জানি যে সেই প্রসেস, এখানে যে কোণের দিকে 3 লাইন রয়েছে অর্থাৎ 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন আছে প্রিন্ট করার জন্য। এখানে প্রিন্ট, ডাইরেক্ট প্রিন্ট করার অপশন আছে, কিন্তু এখান থেকে প্রিন্ট করলে আসবে না সব কাগজ। এরপর এখানে হয়তো ডাউনলোড করার অপশনও রয়েছে, এটা ডাউনলোড করলেও কিন্তু প্রিন্ট করতে পারবেন না। তো এরপর আমাদের এখানে কি করতে হবে, আগে একটা অপশন ছিল যে মোড টুল, এখানে গিয়ে আমরা এটাকে ডাউনলোড করতাম, কিন্তু এখন না, মোড টুলের অপশনটাকে তুলে দিয়ে এখন করছে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে মাউস রাখার পর সেভ পেজ অ্যাজ, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাকে লোকেশন চুজ করে এটাকে সেভ করে দিতে হবে। তো আমি একটা লোকেশন রেখে এটাকে সেভ করে দিলাম। যতক্ষণ সেভ হচ্ছে একটু ওয়েট করব। তো আমাদের যে ফাইল সেটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব, এটাকে প্রিন্ট করার জন্য এই পেজটাকে আমরা ওপেন উইথে গিয়ে আমরা এটাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এটাকে ওপেন করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ওপেন করার পর আমরা যে প্রসেসে প্রিন্ট করতাম, যেভাবে প্রিন্ট করতাম সেইভাবেই প্রিন্ট করব। এটাকে আমরা মুছে দেবো, আমি দেখিয়ে দিচ্ছি তবু একবার। তো এভাবে আমরা এটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পর এটাকে একটু ছোট করে দেবো, তারপর এগুলোকে মুছে দেবো। আপনারা যদি এগুলোকে রাখতে চান রাখতে পারেন, এই জায়গাটা আমি রাখার প্রয়োজন মনে করছি না, তাই রাখছি না। তো এভাবে সিলেক্ট করব আর ব্যাক পেজ মেরে মেরে এটাকে মুছে দেবো। তো এরপর আমরা এখান থেকে এটাকেও মুছে দেবো। মুছে দেওয়ার পর আমরা কি করব, কোণের দিকে আসে সরি কোণে আসবো। কোণে আসার পর আমরা প্রিন্ট উইথ প্রিভিউ এই অপশানে ক্লিক করে আমরা প্রিন্ট যে প্রিভিউ সেটা দেখে নেবো। তো এখানে আমার দুটো কাগজ লেগে যাচ্ছে, আমি দুটো কাগজ লাগাবো না, একটা কাগজে এটাকে প্রিন্ট করব। এর জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেবো কন্ট্রোল এ, এবং একটু ছোট করে দেবো। ছোট করে দিলে আমাদের একটা পেজে প্রিন্টটা হয়তো চলে আসবে। তো প্রিন্ট প্রিভিউতে গিয়ে হ্যাঁ, একটা পেজে প্রিন্টটা চলে এসছে। এরপর আমরা খুব সহজেই কিন্তু প্রিন্টটা সিলেক্ট করে এটাকে প্রিন্ট করে নিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন ধীবর।